হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আমাকে অনেকেই একটা প্রশ্ন করেন যে অনেক স্কিন কেয়ার রুটিন ফলো করি, অনেক ভালো ভালো অ্যান্টি এজিং ক্রিম ইউজ করি, তা সত্ত্বেও স্কিনে ভীষণভাবে ফাইন লাইন্স দেখা যাচ্ছে, ভীষণ এজ লাগছে, হঠাৎ করে মনে হচ্ছে স্কিনটা যেন কিরকম বুড়িয়ে যাচ্ছে। তার পিছনে কি কারণ আছে? প্রথমত এটাই বলবো যে আপনার খাবারে পার্টিকুলার একটা ফুড আইটেম কিন্তু আপনার শুধু ওয়েট বাড়াতে পারে না, সুগারকে বাড়াতে পারে না, তার সাথে সাথে কিন্তু আপনার স্কিনকেও ভীষণভাবে ক্ষতি করতে পারে। আশা করছি বুঝতে পারছেন সেই ফুডটা কি, সেটা হচ্ছে সুগার। হ্যাঁ, সুগার যদি আপনি খান এবং অতিরিক্ত মাত্রায় খান, সেই সুগার কিন্তু আপনার স্কিনকে ভীষণভাবে বুড়িয়ে দিতে পারে। খুব তাড়াতাড়ি আপনি এজড হয়ে যেতে পারে। 30 বছর 20 বছর বয়সও কিন্তু আপনাকে অনেক বেশি বয়স্ক দেখাতে পারে। তো যখন এজিং হবে, এটা একটা ন্যাচারাল প্রসেস, স্কিনের একটা ন্যাচারাল প্রসেস, আমাদের ফিজিওলজিক্যাল একটা ন্যাচারাল প্রসেস। তো সেই ন্যাচারাল ওয়েতে যখন আপনার এজ হচ্ছে, এটা একদম কমপ্লিটলি ফাইন। বাট শুধুমাত্র পার্টিকুলার একটা ফুডের জন্য যখন আপনার এজ বেড়ে যাচ্ছে বা আপনাকে স্কিন রিঙ্কল দেখাচ্ছে, আপনার ডাল লাগছে স্কিন, সেটা কিন্তু একদম ঠিক না। তাই আজকে বলে দিই যে এই যে চিনি বা এই যে সুগার, সেটা কিভাবে আমাদের শরীরকে ক্ষতি করে সেটা কিন্তু সবসময় জানা দরকার। এই যে সুগার যে আমাদের স্কিনকে ক্ষতি করে, এটা কিন্তু একটা সায়েন্টিফিক পদ্ধতি এবং এটার একটা পার্টিকুলার নাম আছে, সেটা হচ্ছে গ্লাইকটন। এই যে গ্লাইকটন যে প্রসেসটা হয়, তার ফলে কি হয়, আমাদের বডিতে যখন আমরা অতিরিক্ত পরিমাণে সুগার খাই, সেটা যখন ব্লাড স্ট্রিমের মধ্যে মেশে, সেই সুগার কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো প্রোটিন আছে, একটা হচ্ছে কোলাজেন, একটা হচ্ছে ইলাস্টিন। এই দুটোকে কিন্তু এই সুগারটা গিয়ে অ্যাটাক করে এবং তার ফলে কি হয়, AGEs নামে একটা কেমিক্যাল, একটা ব্যাড কম্পোনেন্ট আমাদের বডিতে তৈরি হয়, যেটা কিন্তু কোলাজেন এবং ইলাস্টিনকে ড্যামেজ করে। এবং সবাই নিশ্চয়ই জানেন যে কোলাজেন যদি ড্যামেজ হয়, ইলাস্টিন যদি ড্যামেজ হয়, তাহলে স্বাভাবিকভাবেই স্কিন রুক্ষ হয়ে যাবে, এজিং হয়ে যাবে, স্কিনের রিঙ্কল বাড়বে, অনেক লুজ হয়ে যাবে স্কিন। তাই এটা খুব কম বয়সেই হয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়ার ফলে, অতিরিক্ত মানে সুগার জাতীয় খাওয়ার ফলে। এবার মনে হতে পারে আমি তো চায়ে চিনি খাই না, আমি তো কফিতে একদম চিনি খাই না, তাহলে কেন হচ্ছে? তার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনি যে ফুড আইটেমগুলো খাচ্ছেন, তার মধ্যে কি কোথাও হিডেন সুগার লুকিয়ে আছে? যেরকম ধরুন রোজকার যে হোয়াইট ব্রেড খাওয়া হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে। বিভিন্ন রকমের যে সস ইউজ করা হয়, তার মধ্যে সুগার থাকে। এছাড়া জানা অবস্থাতেই আমরা অনেক সময় কেক, পেস্ট্রিজ, ক্যান্ডিজ এগুলো খেয়ে থাকি, তাতেও প্রচুর পরিমাণে সুগার থাকে। এছাড়া কিছু ব্রেকফাস্ট সিরিয়াল, তার মধ্যেও কিন্তু অনেক হিডেন সুগার থাকে, যেগুলো কিন্তু স্কিনের ক্ষতি করতে পারে। সেই সুগারগুলো হিডেন হলেও আপনার স্কিন কিন্তু বুঝবে না যে সুগারটা যে খাচ্ছেন সেটা আপনি না জেনে খাচ্ছেন। সুতরাং যখনই কোনো ফুড আইটেম পারচেস করছেন, কোনো ফুড খাচ্ছেন, বুঝুন, দেখুন, চেষ্টা করুন নিউট্রিশন লেভেলটা, যে এক্স্যাক্টলি কতটা সুগার তাতে আছে, কতটা অ্যাডেড সুগার আছে। প্রত্যেক ফুডের কিছু ন্যাচারাল সুগার থাকে, সেই ন্যাচারাল সুগার আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু যে অ্যাডেড সুগার আছে সেই সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। অ্যাডেড সুগারওয়ালা প্রোডাক্টগুলোকে নিজের ডায়েট থেকে একদম বাদ দিয়ে দিন। তার মধ্যে আপনার বিভিন্ন সস হতে পারে, ব্রেড হতে পারে, বিস্কিট হতে পারে, এছাড়া হতে পারে যেরকম ধরনের প্যাকেজ ফুডগুলো, সিরিয়াল প্রোডাক্ট যেগুলো, সেগুলো। এছাড়া কেক, পেস্ট্রিজ, মিষ্টি, এগুলো তো ডাইরেক্ট সুগার আছে, সুতরাং সেগুলোকে না খাওয়াই ভালো। তাই এই ফুডগুলো বাদ দিলে কিন্তু স্কিনের এজিংটাকে অনেকটাকে কম করা যায়। এবার চট করে বলে দিই, যারা ভীষণভাবে ভাবছেন যে স্কিনটা ভীষণ খারাপ হয়েছে, তারা ঠিক কী কী আইটেমগুলো বা কী কী ফুড খাবেন, যাতে যেই প্রসেসটা শুরু হয়েছে সেটা আবার রিভার্স হতে পারে। সেটা কিন্তু সম্ভব। প্রথমত বলবো যে ভিটামিন সি যুক্ত খাবার, যেরকম ধরুন আমলা হতে পারে, অরেঞ্জ হতে পারে, লেবু হতে পারে, সেগুলো প্রত্যেক দিনের ডায়েটে রাখুন। এছাড়া প্রোটিন যুক্ত খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, দই, এগুলো তো অবশ্যই প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করুন। এর সাথে সাথে সঠিক মাত্রায় জল খান। জল না খেলে কিন্তু কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাছাড়া এর সাথে সাথে খেতে হবে কিছু এমন হেলদি ফ্যাট, যেগুলো আপনার স্কিনের জন্য ভালো। ফ্যাট খেতে আমরা ভয় পাই, কিন্তু নাট, সিডস, অলিভ অয়েল, এই ধরনের ফ্যাটগুলো আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের শরীরের ওভারঅল হেলথের জন্য ভালো। তাই এই ফ্যাটগুলো কিন্তু অবশ্যই খেতে হবে। ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল, সেটা তো রেগুলার খেতেই হবে, সেটার কোনো বিকল্প নয়, সেটা প্রত্যেক দিনের ডায়েটে রাখতেই হবে। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঘুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই দুটোকেও রাখুন। এই দুটো কিন্তু ডাইরেক্ট স্কিনের সাথে ভালো করতে বা স্কিনকে ইমপ্রুভ করতে, স্কিন হেলথ ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। আর স্ট্রেস ফ্রি থাকা, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। স্ট্রেস থাকলে কিন্তু স্কিন কেন সারা বডিরই এজিং প্রসেস অনেক ফাস্ট হয়ে যায় এবং যার ফলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের বয়স্ক লাগে, এজেড লাগে, অনেক বেশি বুড়িয়ে যাই আমরা। তাই
তাই এই ধরনের টিপসগুলো ফলো করুন, এই খাবারগুলো নিজেদের ডায়েটে রাখুন, তাহলে কিন্তু অনেকটাই এই এজিং প্রসেসটাকে আমরা আটকাতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এছাড়া এই ফুডগুলো যেরকম ভিটামিন সি বলুন, প্রোটিন রিচ ফুড বলুন, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস যেগুলো আছে, জল যেটা আছে সেগুলো খাওয়ার চেষ্টা করুন, আর পেটকে ভালো রাখার চেষ্টা করুন। গাট হেলথ যদি ভালো থাকে তাহলে স্কিন আর চুল কিন্তু এমনিই ভালো থাকবে। আশা করছি এই ভিডিওটা থেকে অনেকের যে কোয়েশ্চেন ছিল সেখানে কিছুটা হলেও সমাধান করা গেছে। এই নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।